পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে আজ মঙ্গলবার দিন বাঘমুন্ডি বিধানসভার তুলিন এলাকায় একটি রাজনৈতিক সভা করতে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়া কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, 100 দিনের কাজের টাকা বন্ধ রেখে দরিদ্র মানুষদের চরম ক্ষতি করেছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই 2024 লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে একটিও ভোট নয়। পাশাপাশি তিনি লক্ষ্মীর ভাণ্ডারের পরিসংখ্যানও তুলে ধরেছেন এদিন এই মঞ্চ থেকে। তিনি দাবি করেছেন, পুরুলিয়া লোকসভা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কী উন্নয়ন করেছেন তার হিসেব দিক, তারপরে আপনারা তাকে ভোট দেবেন। এমনই মন্তব্য করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাশীপুর থেকে রঘুনাথপুর পাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন আমি গেছি, আমাকে পুরুলিয়ার মায়েরা, দিদিরা, ভাইরা রাস্তায় দাঁড়িয়ে বলেছে ভাই, কেউ বলেছে বাবা, কেউ বলেছে লক্ষ্মী ভাইটি আমার 100 দিনের কাজের টাকা পাচ্ছি না গো। কেউ 40 দিন কাজ করেছে, কেউ 50 দিন কাজ করেছে, কেউ 60 দিন কাজ করেছে, টাকা বন্ধ। আমি জিজ্ঞেস করলাম তাকে যে 2019-এ লোকসভায় কাকে ভোট দিয়েছিলেন? বলে ভুল হয়ে গেছে, বিজেপিকে ভোট দিয়েছিলাম। ভেবেছিলাম আমাদের দাবি জাতিসত্তা আন্দোলনকে সত্যি বোঝায় স্বীকৃতি দিয়ে কথা দিয়ে প্রধানমন্ত্রী কথা রাখবেন। আরেকজন আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম কেন ভোট দিয়েছিলেন? বলেছিল রাম মন্দিরের নামে ভোট দিয়েছিলাম। আমি 4 বছর ধরে অ্যাপ্লাই করেছি, আবাসের টাকা পাচ্ছি না। আমি বললাম ঠিক করেছে। আপনারা বোঝেন না যে মানুষের একটা গণতন্ত্রের ক্ষমতা কি? আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করেননি, তাই আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1200 টাকা দিচ্ছে, আর একদিকে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী জন বিরোধী বিজেপি সরকার বাংলার গ্যাসটা 1200 টাকায় দিয়ে সেই 1200 টাকা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে।